এটি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML অধ্যায়ের আজকের একটা কমন টপিকস আলোচনা করব, যে টপিকস থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন এসে থাকে। সৃজনশীল কোশ্চেনের গ নম্বর কোশ্চেনটা এসে থাকে মাঝে মাঝে। আজকের এই টপিকসটা হলো ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাঠামো আছে। তোমাকে এরকম পিকচার দিয়ে দিবে, তোমার চিনতে হবে যে এটা কোন ধরনের ওয়েবসাইট কাঠামো বা ওয়েবসাইট কাঠামো স্ট্রাকচারের মধ্যে পড়েছে। চলো আমরা একটা বোর্ড কোশ্চেনের স্যাম্পল দেখি আগে। এদিকে খেয়াল করো, ঢাকা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা এসেছে, এখানে দেখো একটা চিত্র দিয়ে দিয়েছে। এটা হোম পেজ। তোমরা সেটা জানো আশা করি, যে ওয়েবসাইটের প্রথম যে ভিজিট করার সাথে সাথে যে পেজটা ওপেন হয় সেটাকে হোম পেজ বলে। হোম পেজ থাকে, সাথে পেজ 1 আছে, পেজ 2, 3, 4, 4টা পেজ আছে, সাথে হোম পেজ, টোটাল 5টা পেজ। কোশ্চেনটা এসেছে কি, চিত্র 1 এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো যে একটা ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার থেকে একটা কোশ্চেন এসেছে। এছাড়া যদি আমি নিচের দিকে যাই, তোমরা আরেকটা কোশ্চেন দেখো। এই যে দেখো, এখানে একটা কোশ্চেন এসেছে। এরকম দুটো পিকচার দিয়ে, যে 5 নম্বর কোশ্চেনটা দেখো, দুইটা পিকচার দিয়েছে, দিয়ে কোশ্চেনটা করেছে কি, দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 এর ওয়েবসাইটের কাঠামো মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? অর্থাৎ এখানে দুইটা ওয়েবসাইটের কাঠামোর কথা বলা হয়েছে, দুটার মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে তোমার, যে কোনটা অধিক সুবিধাজনক। তো আজকের আমরা যেটা শিখবো সেটা হলো ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। দেখো, তথ্য উপস্থাপনা, তথ্য উপস্থাপন এবং পেজগুলো। একটা ওয়েবসাইটে তোমরা জানো তো অনেকগুলো পেজ থাকে। একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। এই যে পেজগুলো একে অপরের সাথে পারস্পরিক সংযোগের, মানে কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, তার উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামোকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমে হলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। প্রথমটা কি, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। বেশি বিস্তারিত জানতে যাব না, খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং উদাহরণ সহ রিয়েল ওয়েবসাইট একদম ভিজিট করে তোমাকে দেখাবো। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোটা কি, এটা কোন ধরনের ওয়েবসাইট? এই কাঠামোতে ওয়েবসাইটের পেজগুলো একটা সুনির্দিষ্ট অনুক্রম বা ধারাবাহিকভাবে, মানে একটার পর একটা পেজ আসবে এরকমভাবে, নেক্সট নেক্সট নেক্সট। অর্থাৎ ফার্স্ট প্রথমে হোম পেজে থাকবা, তারপরে নেক্সট পেজে যাবা, তারপরে নেক্সট পেজে যাবা, এরকমভাবে পাশাপাশি সাজানো থাকে। পিকচারটার দিকে তাকাও, হোম পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3, এরকম পাশাপাশি ধারাবাহিকভাবে সাজানো থাকে। এই ধরনের ওয়েবসাইটকে কি বলা হয়? লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো ওয়েবসাইট। এখানে শুধু নেক্সটে যাওয়া যাবে, বা নেক্সট থেকে প্রিভিয়াসে আসা যাবে, ফার্স্ট পেজে আসা যাবে, লাস্ট পেজে যাওয়া যাবে, অর্থাৎ পাশাপাশি থাকবে পেজগুলা। এরপরে আসো, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইটের সুবিধাটা কি? যে কোনো ধরনের ধারাবাহিক টিউটোরিয়াল। আচ্ছা, সুবিধা অসুবিধাটা আমি একটু পরে পড়াবো, কারণ কি তোমার আগে লিনিয়ার কাঠামো শিখতে হবে। তারপরে 2 নম্বরে যেটা আছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, এটা আবার কেমন ধরনের ওয়েবসাইট? এই ওয়েবসাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় বৈজ্ঞানিক কাঠামো এটা, বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে 90% বা তারও বেশি ওয়েবসাইটগুলা সারা ওয়ার্ল্ডের এই ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো স্টাইলেই তৈরি করা হয়, ডিজাইন করা হয়। এই স্ট্রাকচারে মূলে প্রথমে একটা হোম পেজ থাকে। দেখো, প্রথমে একটা হোম পেজ রুট হিসেবে থাকে, মেইন। এই যে পিকচারের দিকে তাকাও, হোম পেজ। হোম পেজের অধীনে অনেকগুলো ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি 1, অথবা মেনু থাকবে। হোম পেজের আন্ডারে অনেকগুলো মেনু থাকবে, এবং সেই মেনুর ভিতরে আবার অনেকগুলো সাব মেনু থাকবে, বা সাব পেজ থাকবে, বা সাব ক্যাটাগরি থাকবে। তাহলে কি হলো, প্রথমে তার রুট থাকবে, অর্থাৎ ট্রির সাথে, গাছের সাথে কল্পনা করো তুমি। গাছের প্রথমে কি হয়, শিকড়। শিকড়ের পরে উপরে 2টা ডালাপালা ছাড়ানো, তার সাথে তার উপরে সেই ডালপালা দিয়ে আবার অনেকগুলা ডালপালা ছাড়ানো। এই জন্য এটার নাম হয়েছে ট্রি কাঠামো। অর্থাৎ যত উপরে যাবা তত শাখা প্রশাখা সরাবে। এটাও সেম। এই যে রুট থেকে হোম পেজ হলো মেইন, এখান থেকে যত নিচের দিকে আগাবা তত
সাব ক্যাটাগরিতে ভাগ হতে হতে থাকবে। তাহলে এই ধরনের সাব ক্যাটাগরি মেইন হোম পেজের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি বা মেনু থাকে, তার ভিতরে আবার কতগুলো সাব মেনু থাকে। এই ধরনের ওয়েবসাইটগুলোকে কি ওয়েবসাইট বলবে বলো তো? হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। খুব সহজে তোমরা বুঝতে পারবা এখন। যেটা পাশাপাশি থাকে সেটা হলো লিনিয়ার কাঠামো, আর যেটা হলো উপর থেকে নিচের দিকে মেনুতে থাকে সেটা হলো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। এই দুইটা থেকেই মূলত এই দুইটা কাঠামো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে। যদি আমরা শিখেছি 4 ধরনের কাঠামো আছে ওয়েবসাইটের। বাকি দুটো আমরা দেখব। আগে এই দুটো আমরা ক্লিয়ার করে নেই, যেহেতু এই দুটা পরীক্ষায় বারবার আসে। চলো আমরা একটা লিনিয়ার সিকোয়েন্সিয়াল কাঠামো ওয়েবসাইটের রিয়েল এক্সাম্পল দেখে আসি। আমরা এখানে দেখো দুইটা ওয়েবসাইট আছে। এই দেখো এই ডোমেনটার দিকে একটু খেয়াল করে দেখো। প্রথম আলোর ওয়েবসাইট কিন্তু, সেটা সরাসরি প্রথম আলো .com না। ই পেপার, সরাসরি তুমি রিয়েল পত্রিকা কিনে যে পত্রিকাটা পড়া যায় তেমন করে তুমি অনলাইনেও সেইভাবে পত্রিকাটা পড়তে পারবা। তার ওয়েবসাইটের নাম কি? ই পেপার ডট প্রথম আলো .com। এখানে কোনো মেনু নাই, উপরে দেখো কোনো মেনু নাই। আর পাশেরটায় দেখো রিয়াল যেটা মানে মেইন যে প্রথম আলোর ওয়েবসাইট, সেখানে বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব, বাণিজ্য বিভিন্ন মেনু আছে। তাহলে এটা কি ওয়েবসাইট? এটা লিনিয়ার ওয়েবসাইট। কেন? দেখো আমি এই দেখো আজকের যে সোমবারের যে পত্রিকাটা 8ই জুন, আমি যেদিন ভিডিওটা ক্যাপচার করতেছি, রেকর্ড করতেছি, সোমবারের 8ই জুনের একদম রিয়াল পত্রিকাটা তুমি এখান থেকে পড়তে পারবা। একটু ছোট করে দিলাম। এই যে নিচের দিকে দেখো, এই যে আমার এটা হলো প্রথম পেজ। আজকের ওরা প্রথম পেজে পুরো অ্যাডভার্টাইজ করেছে। তারপরে আমি নেক্সট পেজে গেলাম, দেখো নেক্সট পেজ চলে আসছে। এই যে নিচের দিকে আমি একটু যে পত্রিকাটা দেখো, এই যে নিচের দিকে দেখো নেক্সট পাতা 2, 3, 4। অর্থাৎ তুমি চাইলে এখানে কোনো মেনু থাকবে না, মেনুর আন্ডারে আবার কোনো সাব মেনু থাকবে না, হ্যাঁ, তারপরে সাব মেনুর আন্ডারে আবার রিসাব মেনু থাকবে না। অর্থাৎ এটা লিনিয়ার কাঠামো, পাশাপাশি সব পেজগুলো অবস্থান করবে এবং তুমি এক পেজের পরে আরেক পেজে এরকম সুন্দর করে ভিজিট করে শুধু পাশাপাশি ভিজিট করতে পারবা। আর লিনিয়ার কাঠামো কি? যে ওয়েব কাঠামোর বা যে ওয়েবসাইটের প্রথমে একটা হোম পেজ, এই যে হোম পেজ, এটাই হলো হোম পেজ। হোম পেজের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ মেনু থাকবে, এই যে মেনু আছে, দেখেছো? প্রত্যেকটার আবার ভিতরে মেনু আছে। এই মেনুর ভিতরে আবার কি থাকবে? সাব মেনু থাকবে। মেনুর ভিতরে কি থাকবে? সাব মেনু থাকবে। তাহলে এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলা হবে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট। আর এই যে পাশাপাশি ভিজিট করতে পারবা প্রতিটা পেজে, যতগুলো ওয়েব পেজ থাকবে সেগুলোকে বলা হবে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। আশা করি বুঝতে পেরেছো। পিকচার দেখলেই চিনতে পারবা এখন থেকে। পাশাপাশি তীর চিহ্ন দেওয়া থাকলে সরাসরি লিনিয়ার কাঠামো। এবার তোমার কাজ করতে হবে কি, লিনিয়ার কাঠামোর একটু বর্ণনাটা পড়তে হবে। তুমি যে কোনো সহায়ক বই থেকে লিনিয়ার কাঠামোর একটু বর্ণনাটা পড়ে নিবা। এখানে আমি কিছুটা দিয়েছি, দেখো লিনিয়ার কাঠামোর কিছু সুবিধা আছে। দেখো এগুলো মূলত টিউটোরিয়াল ওয়েবসাইট এরকম বানায়, যেমন ইউটিউবে কিরকম একটা ভিডিও দেখলা, পরে নেক্সট ভিডিও আসলো, পরে নেক্সট ভিডিও। এখানে কোনো মেনু নাই, উপরে কিন্তু মেনু থাকে না, সাব মেনু থাকবে না, এখানে শুধু একটার পর একটা ভিডিও আসবে ধারাবাহিকভাবে। তাহলে নেক্সট, তার মানে ধারাবাহিক টিউটোরিয়াল ওয়েবসাইটগুলো এই লিনিয়ার ভাবে তৈরি করে। অথবা কোনো অনলাইন ফর্ম পূরণ, তোমরা কখনো অনলাইনে যদি ফর্ম পূরণ করে থাকো, এরকম ওয়েবসাইটে ঢুকে থাকো, দেখবা ফর্ম পূরণ করে নেক্সটে যেতে হয়, আবার ওই নেক্সট পেজের ফর্ম পূরণ করে তারপরে যেতে হয়, কোনোটা গ্যাপ দিয়ে নেক্সটে যাওয়া যায় না। মানে ধারাবাহিকভাবে পাশাপাশি। তার মানে এটাও একটা লিনিয়ার ওয়েবসাইট। অনলাইন ফর্ম পূরণের ওয়েবসাইটগুলো থাকে সব লিনিয়ার ওয়েবসাইট। এছাড়া ইবুক বা অনলাইনে বই পড়া যায়, যেমন এই যে ই পেপার তোমাকে দেখিয়েলাম, একটার পর একটা পেজ ওপেন হয়, তার মানে এটা একটা লিনিয়ার কাঠামো। তাহলে সুবিধা কি? এই ধরনের ওয়েবসাইটগুলো লিনিয়ার কাঠামো দিয়ে তৈরি করা যায়। ব্যবহারকারী কোনো নির্দিষ্ট, আরেকটা সুবিধা কি,
কোনো বাদ দিয়ে যেতে পারবে না। অর্থাৎ তোমার মিস হওয়ার কোনো সুযোগ নাই যে এই পেজটা না পড়ে তুমি পরের পেজে যেতে পারবা না সহজে। অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা খুব সহজ। অসুবিধা কি? ব্যবহারকারী নিজের ইচ্ছামতো কোনো পেজে ঝাঁপ দিতে পারে না। অর্থাৎ আমি ১ম পেজটা দেখব, ফর্ম পূরণ করব, তারপর সর্বশেষ মধ্যে ১০ টা পেজ মিস করে আমি লাস্ট পেজে যাব। এটার কোনো সুযোগ এরকম সচরাচর থাকে না। বিশাল বা বড়, অনেক বড় জটিল বা ই-কমার্স ওয়েবসাইট যেখানে অনেক তথ্য থাকে, এই ধরনের ওয়েবসাইট লিনিয়ার কাঠামো দিয়ে কখনোই তৈরি করা যায় না। এটা একটা অসুবিধা। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোর সুবিধাটা কি? এটা এই ধরনের ওয়েবসাইটে ক্যাটাগরি ওয়াইজ, সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ, যেমন ধরো রাজনীতি গেলে শুধু রাজনীতির খবরই পাবা, আবার বিশ্বে গেলে ইন্টারন্যাশনাল নিউজগুলোই পাবা। অর্থাৎ সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ তথ্যগুলো বা পেজগুলো সাজানো থাকে, নিয়মতান্ত্রিকভাবে সুন্দর করে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সুন্দর করে গুছিয়ে রাখা হয়। অর্থাৎ গুগল সহজে ইন্ডেক্স করতে পারে যে এই ক্যাটাগরির এই পেজগুলো। যে কোনো বড় ই-কমার্স ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই ডিজাইনে করা হয়, এই কাঠামোতে করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে কেন এরকম করা হয়? প্রথমে হোম পেজে ঢুকে প্রবেশ করার পরে ধরো অ্যাবাউট আজ এ পেজ থাকে, তারপরে শিক্ষকদের পরিচিতি থাকে, তারপরে শিক্ষার্থীদের পরিচিতি থাকে, ক্লাস রুটিনের একটা পেজ থাকে, তারপরে বিভিন্ন সহায়ক বইয়ের একটা পেজ থাকে, মন্ত্রণালয়ের বিভিন্ন ওয়েবসাইটের পেজগুলো লিঙ্ক করা থাকে। তার মানে ওটা সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ সাজানো থাকে এই লিনিয়ার ওয়েবসাইট, সরি, হায়ারার্কিক্যাল ওয়েবসাইটে। এই জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা হয়। তাহলে তোমাকে আবার একটু কোয়েশ্চেন দেখাই। আমি আর একটা রিয়েল এক্সাম্পল দেখাই। এই যে এখানে একটা পিকচার দেখো, চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই কোয়েশ্চেনটা এসেছে। চিত্র 2, বলো তো তোমরা এখন খুব সহজেই পারবে এটা কোন ধরনের ওয়েবসাইট কাঠামো। দেখো কোয়েশ্চেনটা তাই আসছে, উদ্দীপকের চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোর বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। বা আসতো উদ্দীপকের 2 চিত্রের এটা কোন ধরনের ওয়েবসাইট কাঠামো বর্ণনা দাও। আর এখানে বলছে বর্ণনা না চেয়ে বলছে যে এটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয় এই কাঠামোটা। একটু আগেই তোমাদেরকে তাই বললাম যে বড় শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলা মেনু থাকবে, মেনুর ভিতরে আবার সাব মেনু থাকবে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকবে, সেকশন ওয়াইজ। কিন্তু লিনিয়ারে এটা তৈরি করা যায় না। অতএব বড় ওয়েবসাইটের জন্য বা বড় শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য এই ধরনের লিনিয়ার কাঠামো উপযুক্ত নয়। এবার তুমি ব্যাখ্যা দিবা কেন উপযুক্ত নয়। কারণ এখানে তুমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে পারবা না, মেনু ওয়াইজ পেজ তৈরি করতে পারবা না, সাব মেনু তৈরি করতে পারবা না এই কাঠামোতে। আশা করি তোমরা এই টপিকসটা বুঝতে পেরেছো। এখন এছাড়া তোমাদের কাছে আরো ২ টা কাঠামো থাকে। এটা জাস্ট আপাতত ১ মিনিটে বুঝিয়ে দেই। এটা সচরাচর আসে না। খুব কম আসে। ১ বার না ২ বার এসেছিল। আরেকটা কাঠামো হলো নেটওয়ার্ক ওয়েব লিংক কাঠামো। এখানে সমস্ত পেজগুলা একে অপরের সাথে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে। অর্থাৎ কোনো ক্যাটেগরি সুন্দর করে সাজানো থাকে না। মানে তোমার মন চায় যেভাবে হবে অনুক্রমভাবে থাকে না। এই যে লেখা দেখো, নির্দিষ্ট ধরাবাঁধা কোনো ক্রম থাকে না। তুমি তোমার মতো যেমনি ইচ্ছা তেমনি তুমি পেজগুলোকে একে অপরের সাথে কানেক্টেড দিয়ে গুছিয়ে রাখবা। এটা আসলে বিব্রতকর হয় গ্রাহকের জন্য। এটা আসলে আহ, খুব সহজে গ্রাহক বিভ্রান্ত হবে যে আমি খুঁজতেছি আসলে ধরো ইন্টারন্যাশনাল নিউজ, কিন্তু এটার কোনো ক্যাটাগরি খুঁজে পাচ্ছি না, বা কোনটার ভিতরে যে কোনটা আছে আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য এই নেটওয়ার্ক কাঠামোটা তেমন সচরাচর কোথাও বর্তমানে ব্যবহৃত হয় না এই ধরনের ওয়েবসাইটগুলো। শুধুমাত্র উইকিপিডিয়ায় বা বড় কোনো তথ্যকোষ যে ধরনের ওয়েবসাইটগুলো আছে, উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, এগুলায় এই কাঠামোটা ব্যবহৃত হয়। শুধু মনে রাখো এমসিকিউতে যদি আসে উইকিপিডিয়া কি ধরনের ওয়েবসাইট কাঠামো, নেটওয়ার্ক ওয়েবসাইট বা ওয়েব লিঙ্কড কাঠামো। চতুর্থ নাম্বার হলো হাইব্রিড কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বা স্ট্রাকচার। এটা খুব সহজ। ওই যে তুমি প্রথমে যে ২ টা পড়ছো হায়ারার্কিক্যাল আর একটা হলো লিনিয়ার, ওই ২ টা কাঠামোকে মিক্স করে। ওই ২ টা কাঠামোকে কি করে? মিক্স করে। এই যে দেখো এই পিকচারটার দিকে তাকাও। যখন একাধিক কাঠামো যেমন হায়ারার্কিক্যাল আর লিনিয়ার একসাথে মিশ্রিত হয় বড় একটা ওয়েবসাইট তৈরি করা হয়, তখন সেই ওয়েবসাইটের কাঠামোটাকে বলা হবে হাইব্রিড কাঠামো।
বা মিশ্র কাঠামো। যেমন দেখো এই পিকচারটা দেখি, হোম, হোম মেনু আছে। তার মধ্যে আবার ২ টা সাব ক্যাটেগরি আছে। সুন্দর। তার মধ্যে আসে আবার সাবমেনু রাখছে, কিন্তু সেই সাবমেনুগুলো আবার নিজেরা পাশাপাশি কানেক্টেড আবার। তার মানে এই উপর থেকে আসলো হায়ারার্কিক্যাল, আর নিচের এরা হলো নিজেরা আবার লিনিয়ার কাঠামো। তার মানে এই ২ টা মিলিয়ে হলো হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এটা অনেক বড় ওয়েবসাইটের জন্য এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। যে ওয়েবসাইটের মধ্যে লিনিয়ারেরও ডিজাইন করতে হবে, হাইব্রিডের ফ্যাসিলিটিও রাখতে হবে। মানে অর্থাৎ উভয়টাই রাখা জরুরি, ডিজাইনে তাই দরকার। ডিজাইনটা সেরকম হলে গ্রাহকের জন্য সহজ হবে বুঝতে। তখন এই হাইব্রিড কাঠামোটা যারা ইউআই বা ইউএক্স ডেভেলপ ডিজাইন করে তাদের তখন এরকমভাবে ডিজাইনটা তাদের করতে হয়। এটার সুবিধা কি? এটা জটিল কন্টেন্টকে খুব চমৎকারভাবে সাজানো যায়। খুব জটিল, তখন ডিজাইনটাকে ২ স্টাইলেই সাজায় ফেলা যায়। শৃঙ্খলা রাখা যায়। শৃঙ্খলার পাশাপাশি আবার স্বাধীনতাও আনা যায় যে তুমি পাশাপাশি ভিজিট করবা A1 পেজ, A2 পেজ, A3। অসুবিধা একটা কি? এর প্ল্যানিং করা একটু জটিল। ডিজাইন করাটা অনেক থিংকিং করতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়, রাফ করতে হয়, ড্রয়িং করতে হয়, ফাইনাল একটা ডিজাইনে আনতে হয়। ব্যাকএন্ডে পিছনে যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে কোডিংটা থাকে তার স্ট্রাকচারটা খুব জটিল থাকে এবং ব্যয়বহুল থাকে এবং একটা সময় সাপেক্ষ। আশা করি তোমরা এই টপিকস থেকে কোয়েশ্চেন আসলে এখন থেকে তোমাদের খুব সহজ হবে ওয়েবসাইট কাঠামো। লাস্ট ১ মিনিট একটা সামারি তৈরি করে দেই। ওয়েবসাইট কাঠামো ৪ ধরনের। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, যেখানে পেজগুলো পাশাপাশি থাকে। নেক্সট ভিজিট করা যায় এরকম নেক্সট ক্লিক করে। কখনো এটা কি ধরনের ওয়েবসাইট? যেমন টিউটোরিয়াল ওয়েবসাইট, অনলাইন তথ্য ওয়েবসাইট, ইবুক বই পড়ার ওয়েবসাইট। হায়ারার্কিক্যাল কাঠামো কি? যেটা ট্রি স্টাইলে থাকে। একটা রুট থাকে হোম পেজ, তারপরে আবার সাব ক্যাটাগরি থাকে, তারপরে আবার তার ভিতরে আবার সাব ক্যাটাগরি, তার মানে ক্যাটাগরি ওয়াইজ মেনুগুলোকে ভাগ করা থাকে। আর নেটওয়ার্ক এবড়ো-থেবড়ো, এলোমেলো, একে অপরের সাথে প্রত্যেক পেজের সাথে কানেক্টেড, কোনো ধারাবাহিক নিয়ম মানে না, কোনো ক্যাটাগরি ওয়াইজ সাজানো থাকে না। হাইব্রিড কম্বিনেশন কাঠামো কি? যেখানে লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল উভয়টাই ব্যবহার করা হয় ডিজাইনের স্বার্থে বা ব্যবহারকারীর স্বার্থে। ডিজাইনটাকে সুন্দর করার জন্য বা ইউজার এক্সপেরিয়েন্স ভালো করার জন্য। আশা করি তোমরা এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং এখান থেকে কোশ্চেন আসলে এখন তোমরা যদি লেকচারটা ভালো করে শুনে থাকো, তোমরা নিজের ভাষায় সুন্দর করে উদাহরণ সহ বুঝিয়ে দিতে পারবে। এই যে আমি তোমাদেরকে একটা রিয়াল এক্সাম্পল দেখালাম। এটা হলো হায়ারার্কিক্যাল, এটা হলো লিনিয়ার। নেক্সট শুধু পেজগুলা ভিজিট করতে পারবা। ওকে, আজকের এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থেকো। আবারও দেখা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।